হ্যালো এভরিওয়ান, আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যে ডলার আছে সেই ডলারটা আপনারা কিভাবে সেল করবেন, মানে আপনার বাইন্যান্সের ডলার পড়ে আছে সেটা আপনারা কিভাবে P2P করে সেল করবেন এবং সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট বলেন বা ইউপিআই আইডি বলেন, যে কোনো জায়গায় আপনি সেটা কিন্তু ট্রান্সফার করে বা এনআইআর বা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করবেন, সেটাই কিন্তু এই ভিডিওটা আপনার দেখিয়ে দেওয়া হবে। এবং আপনি যদি এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখেন তাহলে কিন্তু আপনাদের যে পেমেন্ট প্রসেস আছে সেটাও কিন্তু এখানে কাজ করবে। সো ভিডিওটা কিন্তু দুই দেশের জন্য বানানো হচ্ছে। তো এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার আপনারা দেখিয়ে দেওয়া হবে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা বাইন্যান্স থেকে ডলার সেল করবেন P2P করে। তো চলুন আমি মোবাইলে চলে যাচ্ছি এবং ভিডিও শুরু ছোট যদি চ্যানেলে প্রথম পেয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকবেন। সর্বপ্রথম দেখুন এখানে আমার এখানে $27 এবং পড়ে আছে $27.39 কিন্তু পড়ে আছে। এবার এর জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে দেখেন P2P বলে একটা অপশন, P2P অর্ডার লেখা আছে বাই সেল ক্রিপ্টো উইথ। এবার এখানে আমি কিন্তু P2P যে অপশনটা আছে জাস্ট এই P2P অপশনে কিন্তু ক্লিক করব। আপনারা সেম ভাবে P2P অপশনে ক্লিক করে দেবেন। আচ্ছা, P2P অপশনে ক্লিক করার পর আপনারা উপরে দিকে দেখতে পাবেন যে বাই আর সেল দুটো অপশন দেওয়া আছে। আপনারা এখান থেকে কিন্তু যে সেল অপশন আছে জাস্ট এই সেল অপশনটা এখান থেকে সিলেকশন করবেন। দেখুন আমি কিন্তু সেল যে অপশনটা আছে সেল অপশনটা কিন্তু এখান থেকে সিলেকশন করে নিয়েছি। এবার তারপরে কিন্তু কত টাকায় সেল করতে পারবো দেখুন 92.29 আছে, 96.20 আছে। এবার এখানে কিন্তু নিচের দিকে আপনাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই অ্যাভেলেবেল যেটা কত ডলার করে সেল 40,000 50,000 করে টাকা কিন্তু এখানে আছে, সেই ভিত্তি করে কিন্তু দামগুলো লেখা আছে। এবার আপনার কাছে যে ডলারটা আছে সেই ডলার অ্যামাউন্ট অনুযায়ী আপনি কিন্তু এখানে বায়ার পাবেন, মানে আপনার থেকে যারা ডলারগুলো সেল করবে কিনবে আর কি, এই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে কিন্তু আপনার অ্যামাউন্ট সর্বপ্রথম সিলেক্ট করতে হবে। এর জন্য এই উপরের দিকে কোন যে অ্যামাউন্ট যে অপশনটা আছে জাস্ট এই অ্যামাউন্ট অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আপনার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা কিন্তু সিলেকশন করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে 2400 যে আমার অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা কিন্তু আমি সিলেকশন করে নিয়েছি। আপনারা কিন্তু সেম ভাবে এই এরকম আপনাদের যে অ্যামাউন্ট আছে কাছে সেই অ্যামাউন্টটা কিন্তু সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে সব থেকে হাইয়েস্ট ব্যালেন্স আছে কত, যে আমি 2000 টাকা থেকে 2850 টাকা আইএনআর হচ্ছে লিমিটেড, এর মধ্যে কিন্তু আমাকে বেচাকেনাটা করতে হবে। তো এখানেই কিন্তু আমি সেল করব এবং 15 মিনিটের মধ্যেও কিন্তু কাজটা হয়ে যাবে এবং সেখানে পেটিএম ইউপিআই আপনি ব্যবহার করতে পারবেন। আপনার ব্যাংক বা আদার্স যে কোনো জায়গায় কিন্তু এখানে এটা নিতে পারবেন। তো এখানে আমি কিন্তু আগে থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে রেখেছি, আপনি কিন্তু পেমেন্ট মেথড কিভাবে সিলেক্ট করবেন সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। পেমেন্ট মেথড সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ইউপিআই অপশন আছে, জাস্ট এই ইউপিআই অপশনের উপরে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে উপর দিকে একটা আই আইকন আছে ওখানে আপনি ক্লিক করবেন বা পেন আইকন ওখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে গুগল পেতে যে ইউপিআই আইডি আছে সেই ইউপিআই আইডিটা এখানে দেবেন বা ফোন পে যে ইউপিআই আইডি আছে সেই ইউপিআই আইডিটা দেবেন এবং এখানে আপনার যে স্ক্যানার আছে এই আপলোড অপশনে ক্লিক করে সেটাও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে এই আপলোড অপশন আছে, আপলোড অপশন থেকে কিন্তু আপলোডটা করতে পারেন, খুব ইজি প্রসেস এটা। তো ফটোওয়ার্ড কিন্তু আমি এখানে আমার নাম উপরে দিয়ে দিয়েছি, ইউপিআই আইডি দিয়েছি, আপলোড অপশন থেকে কিন্তু যে ফটো সিলেক্ট করা দরকার ছিল সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আপনাকে আপনার মোবাইলে যে ওটিপি সিস্টেম আমার যেহেতু এখানে সিলেক্ট করা আছে যেটা সেটা হচ্ছে যে গুগল অথেন্টিকেশন, আপনি কিন্তু গুগল অথেন্টিকেশন চালু করা থাকে তাহলে কিন্তু সেখানে আপনার ওটিপি আসবে, সেটা কিন্তু দিয়ে এটা পেমেন্ট মেথডটা সাবমিট করে দিতে হবে সেটিং সেট করে নেওয়ার জন্য। এবার তারপর আপনি নিচের দিকে দেখতে পাবেন যে প্লিজ অর্ডার নামে একটা অপশন দেওয়া আছে, তো জাস্ট আপনাকে ক্লিক করতে হবে এই প্লিজ অর্ডার যে অপশনটা আছে এই প্লিজ অর্ডার এই অপশনে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এখানে যে বায়ার আছে বায়ার কিন্তু উপর দিকে চ্যাট করছে। আপনার এই যে চ্যাট অপশন আছে চ্যাট অপশনে কিন্তু ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন বায়ার লিখে দিয়েছে আই এম অনলাইন, মানে অনলাইন আছে 15 মিনিটের মধ্যে, এটা কিন্তু এখান থেকে 23 মিনিট সময় নিয়েছে। তো এই সময়ের মধ্যে কিন্তু এটা বাই করে নিতে হবে বায়ারকে, না হলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমি কিন্তু ওকে লিখে দিয়েছি। এখানে আপনার কিন্তু কিছু চ্যাট করতে হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কোনো সময় হবে না। তো আমি লিখেছি প্লিজ ডু ইট ফাস্ট, মানে এটা তাড়াতাড়ি কিন্তু পেমেন্ট মেথডটা আপনি ক্লিয়ার করুন। তো তারপর দেখবো সে কতক্ষণ লাগায়। এই যে পেমেন্ট আছে সে কিন্তু 1 মিনিটের মতো কমপ্লিট করে দিয়েছে। দেখুন টাইম এখানে শো করছে যে সময় থেকে সেই সময়টা কিন্তু নিচে কাউন্ট হয় 23:48, 23 এখানে 49 এরকম একের পর এক টাইম কিন্তু নিচের দিকে কাউন্ট হয় এটা। তো এইভাবে দেখুন সে পেমেন্টটা কিন্তু করে দিয়েছে, কত 2500 টাকা কিন্তু আমার সেন্ড করে দিয়েছে। দেওয়ার উপরের দিকে দেখুন এই যে আমি কিন্তু উপরে পেমেন্ট দেখতে পাচ্ছি যে পেমেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে উপরের দিকে নোটিফিকেশন চলে এসেছে যে আমার গুগল পেতে কিন্তু অ্যামাউন্টটা চলে এসেছে। আমি তারপরে কিন্তু গুগল পে অ্যাকাউন্টে যাবো, যাওয়ার পরে চেক করবো যে টাকাটা এসছে কিনা। দেখুন যে আমি কনফার্ম হয়ে নিলাম যে আমার টাকাটা কিন্তু চলে এসেছে। এবার আমাকে যে কাজটা করতে হবে ওই উপরে দিয়ে দেখেন যে পেমেন্ট রিসিভ নামের অপশন দেওয়া আছে, তো জাস্ট এই যে পেমেন্ট রিসিভ নামের যে অপশনটা দেওয়া আছে জাস্ট ওই পেমেন্ট রিসিভ ওই অপশনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে
আপনার যে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট পেমেন্ট অফ 2500 হ্যাজ বিন কুম্ভা সিংহা যে লেখাটা আছে মানে তার নামটা কিন্তু এখানে শো করছে। এবার এখান থেকে জাস্ট সিম্পলি একটা প্রসেস, এই যে প্লিজ রিলিজ এখানে ক্লিক করতে হবে, তারপর পেমেন্ট রিসিভ হয়ে গেছে, আমি পেমেন্টটা আমার অ্যাকাউন্টে পেয়ে গেছি কিন্তু লিখতে হবে। তারপর গুগল অথেন্টিকেশন যেটা আছে আমার অ্যাপের যে পাসওয়ার্ড সিস্টেম করা আছে সেই পাসওয়ার্ড সিস্টেমে কিন্তু এখানে ক্লিক করতে হবে, আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আমার যে সম্পূর্ণ প্রসেস বা সেল করার যে প্রসেসটা সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি পজিটিভ কোনো রিভিউ আমি যদি দিতে চাই তাহলে কিন্তু পজিটিভ অপশনে ক্লিক করে এখানে কিন্তু রিভিউ অপশনটা দিতে হবে। আদার্স আর কোনো কিছু করার নেই। খুব ইজি একটা প্রসেস বাইন্যান্স থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা ইউপিআই অ্যাকাউন্টে যে কোনো জায়গায় টাকা নেওয়ার যে প্রসেসটা। তো আশা করছি আপনাদের খুব ইজিলি আপনাদের এই ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা এই P2P করে আপনার যে ডলার আছে সেটা আপনি সেল করবেন বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।